সপ্তম শ্রেণীর প্রিয় ছাত্রছাত্রীদের ভালোবাসা জানাই। আজকে দেখো রায় ও মাটির প্রশ্নবিদ্যা ক্লাস 7-এর থার্ড সামেটিভ যে হিস্ট্রি বা ইতিহাসের ফার্স্ট স্কুল আলিপুরদুয়ার হাই স্কুল, তার থার্ড সামেটিভের 1 থেকে 3 পর্যন্ত সমস্ত অবজেক্টিভ করে দিচ্ছি। যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তো দেখো, সঠিক উত্তরটি বেছে নাও। দিল্লি সুলতানের প্রতিষ্ঠাতা কে ছিলেন? ইলতুৎমিশ, কুতুবউদ্দিন আইবক, রাজিয়া, আলাউদ্দিন খলজি। এটি উত্তর হবে ইলতুৎমিশ। ইলতুৎমিশ খলিফার থেকে অনুমোদন পান কত খ্রিস্টাব্দে? 1929, 30, 1129 আর 1130। এটি উত্তর হবে 1229 খ্রিস্টাব্দে। ঠিক আছে, 1229 খ্রিস্টাব্দে। রাজিয়া সিংহাসনে বসেন কত সালে? 1236, 38, 1240, 1229। উত্তর হবে 1236 খ্রিস্টাব্দে। অল রিহলা কে রচনা করেন? অলবিরনি, মদাওনি, ফেরিস্তা, ইবন বতুতা। তাহলে অল রিহলা রচনা করেন ইবন বতুতা। তৈমুল্লং উত্তর ভারত আক্রমণ করেন কত খ্রিস্টাব্দে? 1397, 1396, 1398, 1399। এটা উত্তর হবে 1398 খ্রিস্টাব্দে। সেটা রাজপুত নেতাদের মধ্যে যিনি মুঘল সম্রাটদের সঙ্গে জোট বাঁধেননি। রাজপুত নেতাদের মধ্যে যিনি মুঘল সম্রাটদের সঙ্গে জোট বাঁধেননি, রানা প্রতাপ সিং, মান সিং, যশবন্ত সিং, অমর সিং। এটা উত্তর হবে রানা প্রতাপ সিং। 7 নম্বর, আহমেদ নগরের প্রধানমন্ত্রী কে ছিলেন? টোডরমল, মালিক অম্বর, বৈরাম খান, হিমু। এটি উত্তর হবে আহমেদনগরের প্রধানমন্ত্রী ছিলেন মালিক অম্বর। মানসাব বলতে কি বোঝায়? জমিদারি, ওয়াতান, গাজী, মুঘল প্রশাসনিক পদ দিয়ে। এটি উত্তর হবে মানসাব বলতে প্রশাসনিক পদকে বোঝায় মুঘল প্রশাসনিক পদ। মুঘল প্রশাসনিক পদকে মানসাব বলে। দেখো, শ্রীকৃষ্ণ বা গিরিধারীর সাধিকা ছিলেন মীরাবাই। সেটা 10। শ্রীকৃষ্ণ বিজয় কাব্যের অনুবাদকের নাম কি? কাশীরাম দাস, কৃত্তিবাস ওঝা, মালাধর বসু, চণ্ডীদাস। শ্রীকৃষ্ণ বিজয় কাব্যের অনুবাদক হচ্ছে মালাধর বসু। সঠিক উত্তর হচ্ছে মালাধর বসু। প্রজাতন্ত্র দিবস পালন করা হয় 25শে ডিসেম্বর, 26শে ডিসেম্বর, 25শে জানুয়ারি, 26শে জানুয়ারি। এটা অ্যান্সার হবে 26শে জানুয়ারি। 1950 সালে 26শে জানুয়ারিতে প্রথম ভারতবর্ষে প্রজাতন্ত্র দিবস উদযাপন হয়। ভারতীয় সংবিধানের প্রধান রূপকার কে ছিলেন? ডক্টর বি.আর. আম্বেদকর, জওহরলাল নেহরু, নেতাজি সুভাষচন্দ্র বসু, রাজেন্দ্র প্রসাদ। ভারতীয় সংবিধানের প্রধান রূপকার ছিলেন ডক্টর বি.আর. আম্বেদকর। 13টি অনেকগুলি গ্রাম নিয়ে হয় একটি ব্লক, জেলা, পৌরসভা, রাজ্য। অনেকগুলি গ্রাম নিয়ে গঠিত একটি ব্লক। এটি উত্তর হবে ব্লক। তন্ত্র শব্দটির অর্থ কী? তন্ত্র শব্দটির অর্থ আইন, শাসন, ব্যবস্থা, সংবিধান। এটি উত্তর হবে তন্ত্র শব্দটির অর্থ হচ্ছে ব্যবস্থা উত্তর হবে। তারপর দেখো, নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। বেমানান শব্দটি খুঁজে বার করো। খরাজ, খামস, জিজিয়া, আমির। আমির হচ্ছে বেমানান শব্দ। ইলতুৎমিশ, রাজিয়া, ইবন বতুতা, বলবন। ইবন বতুতা হলো বেমানান শব্দ। 3টা পুনে, কোঙ্কণ, আগ্রা, বিজাপুর। এটা উত্তর হবে
আগ্রা, বিবরণ শব্দ হচ্ছে আগ্রা। তারপরে দেখো গ্রিস, এথেন্স, চীন, ভারত, এর মধ্যে বিবরণ শব্দ হচ্ছে চীন। তারপরে ক স্তম্ভের সাথে খ স্তম্ভ মিলাতে হবে। হ্যাঁ, তাহলে বলবান, বাবর, তাজমহল, শ্রীকৃষ্ণ কীর্তন, এখানে আছে পানিপথে প্রথম যুদ্ধ, 40-এর চক্র, চণ্ডীদাস, শাহজাহান। তাহলে প্রথমটা বলবান হচ্ছে 40-এর চক্র, এটা বি। বাবর প্রথম পানিপথে যুদ্ধ হয়, বাবর, এটা হচ্ছে এ। তাজমহল শাহজাহানের আমলে প্রতিষ্ঠিত হয়, এটা হচ্ছে ডি। শ্রীকৃষ্ণ কীর্তন রচনা করেন চণ্ডীদাস, আইভি, এটা হচ্ছে চণ্ডীদাস, সি। চলো, তাহলে প্রথমটা বলবন হচ্ছে 40-এর চক্র, বাবর হচ্ছে পানিপথে প্রথম যুদ্ধ, তাজমহল হচ্ছে শাহজাহান, আর শ্রীকৃষ্ণ কীর্তন হচ্ছে চণ্ডীদাস। ঠিক না ভুল লেখো। হুমায়ুন হলদিঘাটের যুদ্ধে জয়লাভ করেন, এটি ভুল, এটি উত্তর হবে ভুল। তারপরে দেখো কুতুবউদ্দিন আইবক ছিলেন দাস বংশের প্রতিষ্ঠাতা, দাস বংশের প্রতিষ্ঠাতা কুতুবউদ্দিন আইবকই ছিলেন, এটা হবে সত্য। সত্য, কুতুবউদ্দিন আইবক ছিলেন দাস বংশের প্রতিষ্ঠাতা। মণিপুরের মহারাজা ভাগ্যচন্দ্রের হাতেই মণিপুরী রাসলীলা ধারাগুলি বিকশিত হয়, এটি সত্য। তারপরে দেখো গুরু নানক ছিলেন একজন সুফি সাধক, গুরু নানক, এটি সত্য হবে। তারপর হচ্ছে যে নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে কোন ব্যাখ্যাটি তোমার সবচেয়ে মানানসই? হুমায়ুনকে একসময় ভারত ছেড়ে চলে যেতে হয়েছিল, তিনি নিজের ভাইদের কাছে যুদ্ধে পরাজিত হয়েছিলেন, ব্যাখ্যা 1। ব্যাখ্যা 2 অ্যান্সার হবে তিনি শের খানের কাছে যুদ্ধে পরাজিত হয়েছিলেন, তাই হুমায়ুনকে একসময় ভারত ছেড়ে চলে যেতে হয়েছিল, শের খানের কাছে যুদ্ধে পরাজিত হয়েছিলেন। বিবৃতি ভারতের প্রাচীনকালে তালপাতার উপরে লেখা হতো, অ্যান্সার ব্যাখ্যা 1ই হবে, সে আমলে ভারতীয়দের কাগজের ব্যবহার জানা ছিল না, সেজন্য ভারতে প্রাচীনকালে তালপাতার উপরে লেখা হতো, কারণ সে আমলে ভারতীয়দের কাগজের ব্যবহার জানা ছিল না। তারপরে দেখো 3-এর মোহাম্মদ বিন তুগলক দিল্লি থেকে কোথায় রাজধানী স্থানান্তরিত করেন? এটি উত্তর হবে দেওগিরে। দেওগিরে, এটা পরে আবার নামকরণ হয় দৌলতাবাদ, যেটি মহারাষ্ট্রে অবস্থিত, এটা উত্তর যদি কেউ লেখো দেওগির সঠিক হবে, এবং পরে নামকরণ হয়েছে দৌলতাবাদ। লোদি বংশের শেষ সুলতান কে ছিলেন? লোদি বংশের শেষ সুলতান ছিলেন ইব্রাহিম লোদি। পানিপথের দ্বিতীয় যুদ্ধ কত সালে হয়? এটি হয় 1556 সালে। জাহাঙ্গীরের পর কে মোগল সম্রাট হন? আমরা এটা মনে রাখি যে বাবার হলো আবাদ জ্বর, শাল্য ঔষধে, শাল্য, তারপরে শাহজাহান। ঔরঙ্গজেব কত খ্রিস্টাব্দে মারা যান? ঔরঙ্গজেব 1707 খ্রিস্টাব্দে মারা যান। একজন সুফি সাধকের নাম লেখো। এটা হচ্ছে সৈয়দ আহমেদ উল্লাহ। সৈয়দ আহমেদ উল্লাহ, একজন সুফি সাধকের নাম হচ্ছে সৈয়দ আহমেদ উল্লাহ। দাগ ব্যবস্থা কি? দাগ ব্যবস্থা হচ্ছে ঘোড়ার দুর্নীতি বন্ধ করার জন্য যুদ্ধে উপযোগী ঘোড়ার গায়ে লোহা পুড়িয়ে দাগ দেওয়া হতো। ছোট্ট করে লিখে দিই, ঘোড়ার দুর্নীতি বন্ধ করার জন্য
বন্ধ করার জন্য ঘোড়ার গায়ে লোহা পুড়িয়ে যে দাগ দেওয়া হতো সেটাই হচ্ছে দাগ ব্যবস্থা। এখানে জায়গা নাই, লিখলাম না। ভক্তিবাদের মূল কথা কী ছিল? ভক্তিবাদের মূল কথা ছিল যে ঈশ্বরের কোনো আকার নেই, অর্থাৎ ঈশ্বর নিরাকার। এখনো কোন দেশে রাজা রানী আছে? ব্রুনেই, সৌদি আরব। কোন দেশের সংবিধান পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় সংবিধান? এটি উত্তর হবে ভারত। সব থেকে বড় সংবিধান হচ্ছে ভারতবর্ষ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করবে, এবং যারা চ্যানেলে নতুন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে। তোমাদের দেখবে যে যেমন ইতিহাস ফার্স্ট স্কুল আপলোড করলাম, এরপরে বিজ্ঞান বা অন্যান্য বিষয় জিওগ্রাফি ভিডিও আপলোড করবো, তোমরা পেতে থাকবে। সকলে ভালো থাকবে। থ্যাংক ইউ।